নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আজ আপনারা শুনবেন পর্ব 12। আগের পর্বগুলি যদি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। আর এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সেই দিন সকালে ক্ষেত্রনাথের একখানা খুব বড় চিঠি আসিয়াছিল। চিঠিখানার প্রথমে ক্ষেত্রনাথ মটরে ধাক্কা খাইয়া কিরূপে অজ্ঞান হইয়া পড়িয়াছিল, তারপর হাসপাতালে একদিন পরে তাহার জ্ঞান সঞ্চার হয়, দেবেন্দ্রবাবু সেখানে সুখ স্বাচ্ছন্দ্যের কিরূপ ব্যবস্থা করিয়া দিয়াছিলেন, 14 দিন পরে সে হাসপাতাল হইতে বাহির হইয়াছে, এই সব কথা লেখা ছিল। পড়িতে পড়িতে ঘোষাল মহাশয় শিহরিয়া উঠিলেন। দেবেন্দ্রবাবুর মঙ্গল কামনা করিলেন। ক্ষেত্রনাথ সুস্থ হওয়ায় মনে মনে দামোদরের পদে প্রণাম করিতে লাগিলেন। অতঃপর তিনি পত্রের 2য় ও 3য় পৃষ্ঠা পড়িতে আরম্ভ করিলেন। তাহাতে লেখা ছিল, দাদামশাই, তুমি গোঁড়া হিন্দু, সুতরাং ব্রাহ্মদের নাম শুনলেই হয়তো রাগে জ্বলে উঠবে। আমারও আগে ঠিক ওই রকমই হতো, কিন্তু এখন তাদের সঙ্গে মিশে আমার সে ভুল ভেঙে গেছে। তুমিও যদি তাদের দেখো, তাদের সঙ্গে মেলামেশা করো, তবে আমি দিব্যি করে বলতে পারি তোমারও ভুল ভাঙবে। তুমিও তাদের ভক্তি না করে থাকতে পারবে না। এদের ভিতর যে নিষ্ঠা, যে পবিত্রতা, যে উদারতা দেখা যায়, তা আমাদের হিন্দু সমাজে খুঁজে পাওয়া দায়। সকলের কথা বলতে পারি না, তবে আমি যাদের সঙ্গে মিশেছি তাদের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে পড়েছি। দেবেনবাবুর মতো লোক আমি আর দেখি নাই। আমার তো তাকে দেবতার মতো ভক্তি করতে ইচ্ছা হয়। তারপর এদের মেয়েরা, শিক্ষায় মেয়ে মানুষের প্রাণ কত উঁচু, কত সুন্দর হয়। স্নেহময়ী করুণাময়ী রমণী কেমন অযাচিতভাবে তার স্নেহ, যত্ন, করুণা বিলিয়ে সংসারটাকে মধুময় করতে পারে, এক মনোরমাই তার আদর্শ। আমাদের ঘরের মেয়েরা স্নেহ, ভক্তি, ভালোবাসার কি তুচ্ছ বড়াই করে। মনোরমার মতো মেয়ের কাছে তারা দাঁড়াতেও পারে না। এমন প্রাণভরা সহানুভূতি, এমন কুণ্ঠাশূন্য সেবা যত্ন, এমন বুক ভরা ভালোবাসা কি আমাদের মেয়েদের ভিতর আছে? তারা ব্যথায় সান্ত্বনা দিতে জানে না, খোঁচা দিয়ে ব্যথা আরও বাড়িয়ে দেয়। রোগে শুশ্রূষা করতে পারে না, অস্থিরতা দেখিয়ে রোগ বাড়িয়ে দিতে পারে। ক্রোধে শান্তি দিতে জানে না, কথার রুক্ষতায় ক্রোধের মাত্রা দ্বিগুণ করে দেয়। আর এরা, আমার তো রোগশয্যায় শুয়ে মনোরমাকে দেবী বলে মনে হয়েছিল, এখনও তাই হয়। এদের মুখে ঘোমটা নাই বটে, কিন্তু পবিত্রতা আছে, শান্তি আছে। আর আমাদের ঘোমটা ঢাকা মেয়েগুলার মুখে শুধু অশান্তি আর কুটিলতা, পরচর্চা আর কলহ। শিক্ষা না পেলে মেয়ে মানুষগুলা যেন জানোয়ার থাকে। আমার মনে হয় এদের মতো স্ত্রী নিয়ে যদি সংসার পাতা যায়, তবে যে সংসার কি সুখের হয়। তাতে জাত যায় বটে, কিন্তু প্রাণে শান্তি থাকে। আচ্ছা দাদামশাই, ব্রাহ্ম ধর্মটা কি ধর্ম নয়? ধর্ম জিনিসটা কি? 33 কোটি দেবতা, মাই ইট পাটকেল নিয়ে নাড়াচাড়াই ধর্ম। আর সেই 33 কোটি দেবতার পরে যে দেবতা, যেখানে দেবতারও অবসান, সেই দেবতার উপাসনা কি অধর্ম? কিন্তু এইটাই তো আমাদের ধর্মের মূল। বেদ বেদান্ত দর্শন যা বলছে তা তো এই সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম। তবে মূলের সঙ্গে শাখা প্রশাখার এত ছাড়াছাড়ি ভাব কেন? মূল ছাড়লে শাখা প্রশাখা দাঁড়াবে কোথায়? কথাগুলো ভেবে এখনও ঠিক কিছু করতে পারি নাই। দিনরাত ভাবছি, কিন্তু মোটের উপর আমার তো ব্রাহ্মধর্ম ভালো বলেই মনে হয়। যে ধর্মে দেবেনবাবুর মতো উদার প্রকৃতির লোক এবং মনোরমার মতো রমণী দেখা যায়, সে ধর্মের কাছে আমি মাথা না নুইয়ে থাকতে পারি না। আমার ধারণা, বিয়ে করে সংসার ধর্ম করতে হলে এই রকম একজন সঙ্গিনী নিয়েই তার সূত্রপাত করা দরকার, নয়তো বিয়ে একটা বিড়ম্বনা মাত্র হয়ে পড়ে। আমার ইচ্ছা এ বিড়ম্বনা ভোগ হতে আমি দূরে থাকব। চিঠি পড়িতে পড়িতে ঘোষাল মহাশয়ের মুখখানা আষাঢ়ের মেঘের মতো
গম্ভীর হইয়া আসিল। তিনি স্তম্ভিতভাবে বসিয়া রহিলেন। রমা আসিয়া জিজ্ঞাসা করিল, কার চিঠি বাবা? খেতা লিখেছে? ঘোষাল মশাই উত্তর দিলেন না, শুধু একবার বধূর দিকে গম্ভীর দৃষ্টিপাত করিলেন মাত্র। শ্বশুরের মুখের ভাব দেখিয়া রমার ভয় হইল। সে উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিল, কি লিখেছে বাবা? ভালো আছে তো? ঘোষাল মহাশয় গম্ভীর স্বরে উত্তর দিলেন, রমার কিছু বলিতে পারিল না, শুধু শঙ্কা ব্যাকুল দৃষ্টিতে শ্বশুরের গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। অনেকক্ষণ পরে ঘোষাল মশায় মুখ তুলিয়া বলিলেন, শোনো। ঘোষাল মশায় চিঠিখানা আদ্যন্ত পড়িয়া শুনাইলেন। চিঠি শুনিয়া রমার মুখও গম্ভীর হইয়া আসিল। পাঠ শেষ করিয়া ঘোষাল মহাশয় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন এবং চিঠিখানাকে ভাঁজ করিয়া পুনরায় ধীরে ধীরে খামের ভিতর পুরিতে লাগিলেন। রমা উদ্বেগ ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করিল, কি হবে বাবা? আহত ব্যাঘ্র যেমন সহসা গর্জিয়া ওঠে, ঘোষাল মশাই চিৎকার করিয়া বলিলেন, কিসের কি হবে বলো তো? আমাকে তোমরা কি করতে বলো? একগাছা দড়ি নিয়ে এসো বৌমা, গলায় জড়িয়ে মরি। দামোদর, এ বয়সে এত যন্ত্রণার যে সহ্য হয় না প্রভু। ঘোষাল মশাই রাগে কাঁপিতে কাঁপিতে অস্থির পদে বাটির বাহিরে চলিয়া গেলেন। রমা কিংকর্তব্য বিমূঢ়ভাবে দাঁড়াইয়া রহিল। ঘণ্টাখানেক পরে ঘোষাল মশাই বাড়ি ঢুকিয়া ডাকিলেন, বৌমা। রমা তখন স্নান করিয়া আসিয়া উনান ধরাইতেছিল, কিন্তু উনানটাকে আজ যেন ভূতে পাইয়াছিল। রমা বাছিয়া বাছিয়া যত শুকনা কাঠ ঘুঁটে দিয়া ধরাইবার চেষ্টা করিতেছিল, উনানটা ততই একেবারে ধপ করিয়া জ্বলিয়া যেন একটু উপহাসের হাসি হাসিয়াই আবার নিবিয়া যাইতেছিল। রমা ফু দিতেছিল, প্রতিদানে উনানটা শুধু পুঞ্জীভূত ধূম বাহির করিয়া তাহার চক্ষুপীড়া উৎপাদন করিতেছিল। রমা একবার ফু দিতেছিল এবং পরক্ষণেই পিছন দিকে মুখ ফিরাইয়া চোখ রগড়াইতে রগড়াইতে উনানের কাঠ ঘুঁটের এবং পরিশেষে নিজের পর্যন্ত মুখাগ্নির ব্যবস্থা করিতেছিল। এমন সময় শ্বশুর আসিয়া ডাকিলেন, বৌমা। বৃদ্ধের স্বরে আর সে উগ্রতা ছিল না, গাম্ভীর্য ছিল না, কোমলতা ও স্নেহে স্বরটা ভরা ছিল। রমা রন্ধনশালার দরজায় আসিয়া ধরা গলায় উত্তর দিল, কেন বাবা? বধূর আরক্ত মুখ ও ধূমবিবর্ণ সবাষ্প চোখ দুইটা লক্ষ্য করিয়া ঘোষাল মশায় ব্যগ্রস্বরে বলিয়া উঠিলেন, তুমি কাঁদছিলে বৌমা? না বাবা, কাঁদব কেন? রান্নাঘরের দাবার খুঁটিটা ধরিয়া বৃদ্ধ একটু অনুতাপের স্বরে বলিলেন, দেখো বৌমা, বুড়ো হয়ে বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে, তাই সময় সময় মনে হয় আমি বুড়ো, আমি শোকটা পেয়েছি, সুতরাং জগৎ শুদ্ধ লোকের কাছে আমি শুধু করুণা বা স্নেহ যত্ন পাবার অধিকারী। কিন্তু আমি ছাড়া জগতে আরও অনেকে যে শোকটা পেয়েছে, আরও যে অনেক দুঃখী আছে, তাদেরও যে এগুলো পাওয়া দরকার, রাগ হলেই তা ভুলে যাই বৌমা। রমা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ঘোষাল মশাই বলিতে লাগিলেন, রাগ চণ্ডাল, বুড়ো হলাম, যাবার সময় হয়ে এসেছে, কিন্তু এখনো রাগ চণ্ডালকে দমন করতে পারলাম না। কাজ কিছুই হলো না বৌমা, কাজ কিছুই হলো না, শুধু বৃথা অভিমান আর কথায় কথায় রাগ, এই দুটো নিয়ে এসেছি, আর যাবার সময় নিয়ে যাব লোকের ব্যথিত প্রাণের কাতর দীর্ঘশ্বাস। ছি ছি, কোনো কাজই হলো না। ঘোষাল মহাশয় থপ করিয়া দাবার উপর বসিয়া পড়িলেন। বধূর মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া জিজ্ঞাসা করিলেন, আমার কথায় রাগ করেছ বৌমা? না বাবা। সত্যি রাগ করনি? সত্যি বলছি বাবা। প্রীতির মৃদু হাসি হাসিয়া ঘোষাল মশায় বলিলেন, ভগবতীর অংশ কি না, শক্তি কত, বড় বড় বাজ বুক পেতে নিতে পারে, আর পুরুষ মানুষ, ঝাঁটা মারো পুরুষ মানুষের মুখে, একটু ঘা খেলেই লাফিয়ে ওঠে। তারপর বধূর দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন,
আমার কিন্তু মনে হয় বৌমা, আমি রাগের মাথায় তোমাকে কত কথাই বলি, তাতে তোমার কতই না কষ্ট হয়। রমা বলিল, তুমি আমাকে এমন কী বা বলো বাবা, আর আমি ছাড়া বলবারই বা কে আছে? আজ তুমি কত লোককে কত কথা বলবে, ছেলে মেয়ে নাতি নাতনি কত লোকের ওপর হুকুম চালাবে, কিন্তু ভগবান তো সেসবই ঘুচিয়ে দিয়েছেন। কে আর আছে বাবা? একটা আমার উপরেও যদি কদাচ কখনো। রমার বলিতে পারিল না, শোকে দুঃখে কণ্ঠরুদ্ধ হইয়া আসিল। ধোঁয়াইয়া ধোঁয়াইয়া উনানটা তখন জ্বলিয়া উঠিয়াছিল। রমা উনানে হাঁড়ি চাপাইতে গেল। একটু বসিয়া থাকিয়া ঘোষালমশায় ডাকিলেন, আচ্ছা বৌমা। রমা ডালের হাঁড়িটা উনানে চাপাইয়া তাহাতে জল ঢালিয়া দিয়া বাহিরে আসিল। ঘোষালমশায় জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বৌমা, খেতা কি সত্যি এতটা করতে পারবে? তোমার কি মনে হয়? আমার তো বিশ্বাস হয় না বাবা। ঘোষালমশায় স্বরে একটু জোর দিয়া বলিলেন, বিশ্বাস না হবারই বা কারণ কি? ধরো প্রলোভনে পড়ে যদি সে কাজটা করে ফেলে, কে তাকে ধরবে? সেখানে তাকে ধরে রাখবারই বা আছে কে? ধরিয়া রাখিবার মতো কেহ যে নাই, ইহা রমাও জানিত। সুতরাং শ্বশুরের কথার কোনো উত্তর সে দিতে পারিল না। উত্তরের প্রত্যাশায় বধূর মুখের দিকে কিয়ৎক্ষণ চাহিয়া থাকিয়া ঘোষালমশায় বলিলেন, এক কাজ করলে হয় না বৌমা? কি কাজ? ঘোষালমশায় একটু ইতস্তত করিয়া বলিলেন, আমি একবার কলকাতায় যাই, গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসি। এখানে এনে একবার যদি বিয়েটা দিয়ে ফেলতে পারি, আর রাম যায় কোথায়? রমা কোনো উত্তর দিল না। ঘোষালমশায় বলিলেন, আমি বোঝালে সে বুঝবে না? যদি না বোঝে? না বোঝে তার যা ইচ্ছা তাই করবে, আমি দায় ধর্ম হতে খালাস। রমা নিরুত্তর। ঘোষালমশায় জিজ্ঞাসা করিলেন, কি বলো, যাব? না। ঘোষালমশায় বিস্ময়পূর্ণ দৃষ্টিতে বধূর মুখের দিকে চাহিয়া বলিল, যাব না? রমা জোর গলায় বলিল, না। কি এসে খেতা বাবা, যে তাকে তুমি অনুরোধ উপরোধ করতে যাবে? বনের শুকনো পাতা ঝড়ে উড়ে এসে পড়েছিল, আবার ঝড়ে উড়ে গিয়েছে, তার কাছে তুমি যাবে মাথা হেঁট করতে? ঘোষালমশায়ের মুখখানা প্রফুল্ল হইয়া উঠিল, কিন্তু কিছুক্ষণ পরেই ম্লান মুখে ক্ষুব্ধ স্বরে বলিলেন, কিন্তু ছোঁড়াটা অধপাতে যাবে বৌমা। রমা বলিল, তার অদৃষ্টে তাই থাকে, তুমি তার রোধ করতে পারবে? তবে কেন মিছে অপমান হতে যাবে? ঘোষালমশায় মৃদু হাসিলেন, বলিলেন, ঠিক বলেছ বৌমা, বুড়ো হয়ে কিসে মান কিসে অপমান সেগুলো পর্যন্ত ভুলে যাচ্ছি। সত্যিই তো, আমি যাব খেতাকে অনুনয় বিনয় করতে? গলায় দড়ি গলায় দড়ি। ঘোষালমশায় চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। রমা বলিল, স্নানের বেলা হয়েছে বাবা। ঘোষালমশায় উঠিয়া স্নান করিতে গেলেন। রমা ডালের হাঁড়িতে ডাল ঢালিয়া দিয়া ঠাকুর ঘরে ঢুকিল এবং ঠাকুরের সম্মুখে মাথা কুটিতে কুটিতে আকুল কণ্ঠে বলিতে লাগিল, বৃদ্ধের সব কেড়ে নিয়েছ ঠাকুর, কিন্তু এই শেষ অবলম্বনটুকু কেড়ে নিয়ে তার মরণের পথে আর কাঁটা ছড়িয়ে দিও না। ঘোষালমশায় স্নানান্তে পূজা শেষ করিয়া আহারে বসিলে রমা তাহাকে জিজ্ঞাসা করিল, আর এক কাজ করলে হয় না বাবা? আমার খুব ব্যারাম বলে একখানা চিঠি দিলে হয় না? ঘোষালমশায় গম্ভীরভাবে উত্তর দিলেন, আমার ব্যারাম শুনলে সে কখনোই না এসে থাকতে পারবে না, কিন্তু এসে যখন দেখবে খবরটা মিছে, তখন তখন সে দেখা যাবে। দেখা যাবে তার লম্ফঝম্প আর এই বুড়োর ওপর তর্জন। সে তখন গর্বে ফুলে উঠবে, আমাকে মিথ্যুক বলবে, আর তোমাদের সব উপরোধ অনুরোধ পায়ে ঠেলে আরও জোরে বুক ফুলিয়ে কলকাতায় ফিরে যাবে। তুমি পাগল হয়েছ বৌমা। রমা, ভগবান বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। ঘোষালমশায় অনুযোগের স্বরে বলিলেন,
গোড়াতেই বলেছিলাম বৌমা, পরের বোঝা ঘাড়ে চাপিও না। তখন তো বুড়োর কথা শুনলে না। রমা নীরবে বসিয়া রহিল। ঘোষাল মহাশয় আহার শেষ করিয়া উঠিয়া গেলেন। দিনের শেষ আলোর উপর খানিকটা পাণ্ডুর মেঘের ছায়া পড়িলে আকাশের রংটা যেমন ঘোরালো হইয়া ওঠে। গভীর বিরক্তি ও নৈরাশ্যে ঘোষাল মহাশয়ের জীবনের শেষ দিনগুলিও যেন তেমনই ঘোরালো হইয়া উঠিয়াছিল। তিনি নিমির মার সহিত সাক্ষাৎ করিলে নিমির মা জানাইল যে আসছে অঘ্রাণে নিমির জন্মমাস, তারপর জোড়া বছর, সুতরাং আষাঢ় মাসের মধ্যেই বিবাহকার্য সম্পন্ন করিতে পারিলে ভালো হয়। ঘোষাল মহাশয় তাহাকে আশ্বাস দিয়া বলিলেন, আমিও সেই চেষ্টাতেই আছি বৌমা। শুক্তির হাটে একটি ভালো ছেলে আছে খবর পেয়েছি, কাল গিয়ে সেটিকে দেখে আসি। সেটি না হয় আরও অনেক ছেলে সন্ধানে আছে, একটা না একটা লেগে যাবে। অন্যত্র ছেলে দেখার কথা শুনিয়া নিমির মা আশ্চর্যান্বিত হইলেন এবং ক্ষেত্রনাথের সহিত বিবাহ হইলে ক্ষতি কী ছিল তাহাই জিজ্ঞাসা করিলেন। ঘোষাল মহাশয় তখন ক্ষেত্রনাথের উপর রাগিয়া তাহাকে কতকগুলা গালাগালি দিলেন এবং তাহার ন্যায় নিমকহারাম হতচ্ছাড়া মন্দ ছেলে যে দুনিয়ায় আর নাই, এইরূপ কঠোর মন্তব্য প্রকাশ করিলেন। নিমির মা যেন আকাশ হইতে পড়িলেন। কতক্ষণ ভাবিয়া তিনি বলিলেন, ক্ষেত্রনাথ যতই মন্দ ছেলে হোক, যখন আশীর্বাদ হইয়া গিয়াছে তখন তাহার সঙ্গেই বিবাহ হওয়া উচিত, নতুবা ধর্মহানি হইতে পারে। এ কথায় ঘোষাল মহাশয় একটু রাগিয়া উঠিলেন, বলিলেন, কত জায়গায় ছাদ না তলা হতে যে বর ফিরে যায়। নিমির মা ইহার উত্তর দিতে পারিলেন না। ঘোষাল মহাশয় তাহাকে বুঝাইয়া দিলেন যে ইহাতে কিছুমাত্র দোষ নাই, আজকাল একবার কোন ছাড় 3 বার আশীর্বাদ হইয়া যাইতেছে। নিমির মা আর কোনো প্রতিবাদ করিলেন না। ঘোষাল মহাশয় নিমির মাকে বুঝাইয়াছিলেন বটে, কিন্তু নিজের মনকে বুঝাইতে পারিলেন না। একবার মনে হইতে লাগিল, দোষ কিছু নাই বটে, কিন্তু খেতুর সঙ্গেই বিবাহ হওয়া উচিত। ঘোষাল মহাশয় 2-3 জায়গায় ছেলে দেখিয়া আসিলেন, কিন্তু বেশ মনোমতো পাত্র পাইলেন না। পরের মেয়ে, যেমন তেমন ছেলে দেখিয়া দিলেও চলিতে পারে, তাহাতে কেহই কোনো কথা বলিতে পারিবে না। কিন্তু ছেলে যে নিজেরই পছন্দ হয় না। যেখানে ছেলে দেখিতে যান সেইখানেই ক্ষেত্রনাথের সহিত তাহার তুলনা করেন, এবং সে তুলনায় ছেলে বিদ্যা বুদ্ধিতে হীন না হইলেও যেন কোনো না কোনো অংশে একটু খুঁত বাহির হইয়া পড়ে। পাত্র মনের মতো হয় না। এইরূপে 5-7 দিন এগ্রাম সেগ্রাম ঘুরিয়াও যখন মনোমতো পাত্র পাওয়া গেল না, তখন ঘোষাল মহাশয়ের বিরক্তি যেন চরম সীমায় উঠিল। তিনি বধূকে আদেশ করিলেন, আর নয় বৌমা, বুঝতে পারছি আমার দিন এগিয়ে আসছে। এখন আর আমার নিমির ভাবনা ভাবলে চলবে না। চুলোয় যাক নিমি, ওর মাকে 100-5 টাকা ফেলে দেবো, যা হয় করবে। আমার আর এসব ঝঞ্ঝাট ভালো লাগে না। এখন এসব জ্বালা যন্ত্রণার হাত এড়িয়ে বিশ্বেশ্বরের পায়ে মাথা রাখবার জন্য আমার প্রাণ ছটপট করছে। তুমি এদিককার সব গুছিয়ে নাও বৌমা, আমি জমি জায়গাগুলোর বন্দোবস্ত করে ফেলি, বুঝেছ? রমা ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। ঘোষাল মহাশয় বলিলেন, সত্যিই তো, আর কেন এত ভূতের বেগার খেটে মরি? কার জন্যেই বা খাটব? যাদের জন্য খাটা তারা তো অনেক দিন আগে আমাকে পথ দেখিয়ে দিয়ে চলে গিয়েছে। আমি অন্ধ, তাই সে পথ চোখে দেখি নাই, তার ফল এই। কিন্তু আর নয় বৌমা, আপন পর সবই তো দেখলাম, এখন একবার দেখতে চাই বিশ্বেশ্বর তার বিশ্বের এই একটা বোকা বুড়োকে পায়ে ঠাঁই দেয় কিনা। দুঃখের আবেগে বৃদ্ধের কণ্ঠ রুদ্ধপ্রায় হইয়াছিল। রমাও 2 ফোঁটা চোখের জল না ফেলিয়া থাকিতে পারিল না। প্রায় 1 সপ্তাহ কাটিয়া গেল, ঘোষাল মহাশয় জমি জায়গার কোনো বন্দোবস্ত করিতে পারিলেন না। বন্দোবস্তটা যেরকম করিবেন সেইটাই ঠিক হইল না। এবেলা যেটাকে সুবন্দোবস্ত বলিয়া মনে করেন, ওবেলা সে সংকল্পটা বদলাইয়া যায়। এদিকে রমাকে তিনি প্রত্যহ তাড়া দিতে লাগিলেন।
এবং রমা যে এখনও মায়ায় বদ্ধ, বিশ্বেশ্বরের পদাশ্রয় গ্রহণ করিয়া পরকালের উন্নতির জন্য তাহার একটুও উৎকণ্ঠা নাই, এই সকল কথার উল্লেখ করিয়া তাহাকে রীতিমতো তিরস্কার করিতেও ছাড়িলেন না। ঘোষাল মহাশয় গ্রামে প্রচার করিয়া দিলেন শীঘ্রই তিনি কাশীবাসী হইবেন। ইহাতে গ্রামের অনেকেই দুঃখিত হইল। কেহ কেহ তাহার নিকট আসিয়া অনুযোগ করিতে লাগিল যে তাহার এরূপ সংকল্প আদৌ ভালো নয়। তিনি গরিব গৃহস্থের মা বাপ, তিনি ছাড়িয়া গেলে তাহাদের বাঁচিয়া থাকা দায় হইবে। ঘোষাল মহাশয় কিন্তু অটল, তিনি মায়ার বন্ধন একেবারে কাটিয়া ফেলিতে চাহেন। সুতরাং তাহাদের অনুনয়ে খুব কড়া জবাব দিয়া বলিলেন, কি করব বাপু, তোমাদের তরে পরকালটা তো নষ্ট করতে পারি না, আমি আর মায়ার ফাঁদে থাকছি না। অথচ ঘোষাল মহাশয় সকালে সন্ধ্যায় একা বৈঠকখানায় বসিয়া যখন বকুল গাছটার দিকে চাহিয়া থাকিতেন, তখন যেন তাহার প্রাণটা কেমন করিয়া উঠিত। প্রায় 60 বৎসরের পরিচিত এই গ্রামখানা, এই ঘর, এই ভিটা, পদঘাট, গাছপালা, লোকজন, মায় কাক পক্ষীগুলা পর্যন্ত সকলেই তাহার কত দিনের পরিচিত, সকলেই তাহাকে চেনে। অথচ এই সব ছাড়িয়া কোন একটা অজানা অচেনা জায়গায় আবার নূতন ঘর বাঁধিতে হইবে, নূতন পরিচয় করিতে হইবে। রোজ সকালে ওই নীল আকাশের ওই জায়গাটায় ওই সাদা মেঘখানা ভাসিয়া বেড়ায়, ওই বাঁশঝাড়ের ভিতর দিয়া সূর্যের লাল আভা প্রথম ফুটিয়া ওঠে। ওই কাকটা রোজ সকালে ঠিক ওই বাঁশটার মাথায় বসিয়া কাকা করে। রামুবাগের মা রোজ এমনি সময় শাকের ঝুড়ি মাথায় লইয়া রাজাপুরের হাটে যায়। কাশীতে গেলে ইহাদের কি দেখা যাইবে? ভাবিতে ভাবিতে ঘোষাল মহাশয় প্রাণটা যেন হাঁপাইয়া উঠিত। তিনি তাড়াতাড়ি উঠিয়া কার্যান্তরে মনোনিবেশ করিবার চেষ্টা করিতেন। রমা জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবা, মংলির কি হবে? গম্ভীর স্বরে ঘোষাল মহাশয় বলিলেন, হবে আর কি বৌমা, যাকে হয় দিয়ে যাব। রমা চুপ করিয়া রহিল। ঘোষাল মহাশয় একটু থামিয়া গাঢ় স্বরে বলিলেন, সকলের মায়া যদি ত্যাগ করা যায় বৌমা, তবে গরুটার মায়াও ত্যাগ করা যাবে। রমা বলিল, আজ সকালে মংলির গায়ে হাত বুলাতে বুলাতে বলছিলাম, মংলি, আমরা তো চলে যাচ্ছি, তুই কার কাছে থাকবি? কে তোকে যত্ন আত্তি করবে? তোমাকে বলতে কি বাবা, মংলির চোখ দুটো যেন ছলো হয়ে এলো, এক দৃষ্টে আমার মুখের দিকে চেয়ে রইল। ঘোষাল মহাশয়েরও চোখ দুইটা যেন ছলছল করিতে লাগিল। তিনি কিয়ৎক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া থাকিয়া গদগদ কণ্ঠে বলিলেন, এই দেখো বৌমা, নির্বোধ পশু, ওদেরও মায়া দেখো। মানুষের যে হবে তার আর বিচিত্র কি? এ মায়ার বাঁধন কাটা কি সহজ? অথচ মানুষ এই মায়ের হাত এড়াবার জন্য ছুটোছুটি করে বেড়ায়। আরে তার কি জো আছে? এ যে মহামায়ার মায়া, এই মায়ায় সংসারটা চলছে। রমা বলিল, সত্যি বাবা, মংলির জন্য বড্ড মায়া হয়। মাথা নাড়িতে নাড়িতে ঘোষাল মশাই বলিলেন, কেবল মংলি কেন বৌমা, কার জন্যেই মায়া হয় না? এই ঘর, এই ভিটে, এই সব লোকজন। না বৌমা, এসব ছেড়ে যাওয়া বড় শক্ত। রমা ধীরে ধীরে বলিল, আমার তো বাবা এসব ছেড়ে যেতে আদৌ মন সরে না। ঈষৎ রুক্ষ স্বরে ঘোষাল মশাই বলিলেন, মন তো সরে না, কিন্তু না ছাড়লেই বা উপায় কি? চিরকালটাই কি এই গোভাগারে পড়ে থাকব? একালে তো এই হলো, এখন পরকালটাও তো দেখতে হবে। একটু চুপ করিয়া থাকিয়া রমা বলিল, কিন্তু বাবা, এখানে থাকলে পরকালের উপায় হয় না? মস্তক সঞ্চালন করিতে করিতে ঘোষাল মহাশয় গম্ভীর স্বরে বলিলেন, হবে না কেন বৌমা? মন ঠিক থাকলে সব জায়গাতেই কাজ হয়। কথায় আছে, মন চাঙ্গা তো কেঠোয় গঙ্গা। মন ঠিক করা চাই, তা নইলে কাশিতেই কি মুক্তি গড়াগড়ি যাচ্ছে?
মনটাকে বশ করা দরকার। মন ঠিক না হলে কাশি যাও আর মক্কায় যাও, কোথাও কিচ্ছু হবে না। মনের ভিতর একরাশ কামনা চেপে রেখে মুখে হরি হরি বললে আর কিছুই হয় না, শুধু একটা ভণ্ডামি করা হয় মাত্র। একটু থামিয়া গলাটা পরিষ্কার করিয়া লইয়া পুনরায় বলিলেন, তাই দিনরাত ভাবছি বৌমা, এখানে যা করি না করি শেষটা তীর্থস্থানে গিয়েও কি ভণ্ডামি করব? তার চেয়ে এইখানে বসেই যদি এক মনে এক প্রাণে দামোদরকে ডাকতে পারি। কিন্তু তাই বা হয় কই? আজ এর ভাবনা, কাল ওর ভাবনা, পরশু খেতার চিঠি এলো। না বৌমা, এ বয়সে এত ভাবনা আর ভালো লাগে না। রমা বলিল, কিন্তু কাশি গেলেই কি এ সকল ভাবনার হাত এড়ানো যাবে বাবা? উগ্রকণ্ঠে ঘোষাল মশাই বলিলেন, এড়ানো তো যাবে না, কিন্তু না গিয়েই বা করি কি? যন্ত্রণা যে অসহ্য হয়ে পড়েছে। তা নইলে আমারই কি সাধ যে এসব ছেড়ে যাই? 7 বছরে পইতে হয়েছে, 9 বছর বয়স হতে দামোদরের সেবা করে আসছি। সেই দামোদরের সেবা ছেড়ে যাওয়া তুমি বুঝতে পারছো না বৌমা, কত কষ্টে এসব ছেড়ে যেতে চাইছি। ছেলে মরতে দেশত্যাগী হই নাই, কিন্তু খেতার জন্য যে আমায় শেষে, দামোদর মুক্তি দাও দয়াময়, মুক্তি দাও। ঘোষাল মহাশয় 2 হাতে মুখ ঢাকিলেন। তাহার হাতের পাশ দিয়া 2 ফোঁটা জল টপ টপ করিয়া গড়াইয়া পড়িল। সেদিন ঘোষাল মহাশয় খাতকদের বাড়ি বাড়ি ঘুরিয়া এমন কড়া তাগাদা করিলেন যে তেমন জোর তাগাদা কেহ কখনো শুনে নাই। তিনি কাহাকেও নালিশের ভয় দেখাইলেন, কাহারও ঘটি বাটি ঘর ভিটা বেচিয়া লইবার দৃঢ় প্রতিজ্ঞা জানাইলেন। খাতকেরা অনুনয় বিনয় করিল, আপনাদের দুরবস্থা জ্ঞাপন করিয়া কাঁদা কাটা করিতে লাগিল। ঘোষাল মহাশয় কিন্তু তাহাদের ক্রন্দনে কর্ণপাত করিলেন না। দৃঢ় প্রতিজ্ঞার স্বরে সকলকে জানাইয়া দিলেন যে তিনি আর কোনো কথাই শুনিবেন না। কেহ খাইতে না পায় মরুক বাঁচুক, তাহাতে তাহার কিছুই আসে যায় না। 15 দিনের মধ্যে তাহার পাওনা কড়ায় গণ্ডায় শোধ করিতেই হইবে। এইরূপে তাগাদা সারিয়া তিনি নিমিদের বাড়িতে উপস্থিত হইলেন। নিমির মা তখন বাড়িতে ছিলেন না। নিমি দাদামশাইকে বসিতে আসন দিল। ঘোষাল মহাশয় বসিয়া নিমির দিকে দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, তোর কি অসুখ হয়েছিল নিমাই? নিমি মৃদুস্বরে উত্তর দিল, কই না। ঘোষাল মহাশয় বলিলেন, তবে তোর চেহারা এমন হয়ে পড়েছে কেন? চোখ মুখ যেন বসে গিয়েছে, যেন আধখানা হয়ে পড়েছিস। উদাসভাবে নিমি বলিল, কি জানি। মৃদু হাসিয়া ঘোষাল মহাশয় বলিলেন, আজকাল বুঝি বিয়ের ভাবনা ভাবিস? ম্লান হাসি হাসিয়া নিমি উত্তর করিল, দিনরাত। তাহার মুখের উপর সহাস্য দৃষ্টি নিক্ষেপ করিয়া ঘোষাল মহাশয় যেন বিস্ময়ান্বিতের ন্যায় বলিলেন, বলিস কি, দিনরাত? নিমি বলিল, দিনরাত, আহারে নিদ্রায় শয়নে স্বপনে। তোর বিরহ হয়েছে নিমি? খুব। কিন্তু বিরহের পর কি জানিস? সেইটাই জানতে বাকি আছে। বাকি আর থাকবে না। তারপর বলিয়া ঘোষাল মহাশয় সুর করিয়া গাহিলেন, হাসিয়া হাসিয়া বধুয়া আসিবে দাঁড়াবে তমাল তলে, ঢলিয়া ঢলিয়া আবেশে গলিয়া পড়িবি বধূর গলে। নিমি বলিল, রক্ষা করো দাদামশাই, গান ধরলে যে। ঘোষাল মশাই বলিলেন, মিলন হলো আর গান ধরব না? নিমি হাসিয়া বলিল, মিলন হলো নাকি? ঘোষাল মশাই বলিলেন, আর মিলনের বাকি কি? দেখ নিমি, তুই আর ভাবিস না, খেতাশালার মাথায় মারি পয়জার, তুই আমার ঘরে চল। ঘোষাল মশাই হাসিয়া উঠিলেন, নিমিও হাসিল, কিন্তু উভয়েই পরস্পর মুখের দিকে লক্ষ্য করিয়া দেখিল, কাহারও মুখে হাসিটা মোটেই মানাইল না। নিমাইমণি, কেন দাদামশাই? সত্যি বলবি? বলবো।
তুই দিনরাত খেতার কথা ভাবিস না? নিমির মুখখানা মুহূর্তের জন্য রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে তীব্র ভ্রুকুটি করিয়া সগর্জনে বলিল, কে বললে? হাসিয়া ঘোষালমশায় বলিলেন, তোর মুখখানা, তোর ওই জিজ্ঞাসার ভঙ্গিটা। নিমি লজ্জায় ঘাড় হেঁট করিল। ঘোষালমশায় একটু গম্ভীর স্বরে বলিলেন, কিন্তু সে নিতান্ত হতভাগা নেহাত লক্ষ্মী ছাড়া, তা নইলে সে আমার নিমাইমণিকে ফেলে একটা ব্রহ্মজ্ঞানী ধেড়ে মেয়েকে। বাধা দিয়া উত্তপ্ত স্বরে নিমি বলিল, সে যা খুশি করুক, তার কথায় আমার দরকার কি? সহাস্যে ঘোষালমশায় বলিলেন, দরকার এই যে তুই তাকে ভালোবাসিস। নিমি মুখ তুলিয়া ক্রোধরুদ্ধ কণ্ঠে বলিল, একটুও না, আমি তাকে দু চক্ষে দেখতে পারি না। দুহাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে নিমি দ্রুত পদে ঘরের ভিতর ঢুকিল। ঘোষালমশায় মৃদু হাসিলেন, কিন্তু মুহূর্ত পরেই তাহার হাস্যপ্রদীপ্ত মুখখানা আষাঢ়ের অপরাহ্নের মতো ম্লান গম্ভীর হইয়া আসিল। নিমির মা গা ধুইতে গিয়াছিলেন, সিক্ত বস্ত্রে বাড়ি ঢুকিলেন। ঢুকিয়াই ঘোষাল মহাশয়কে দেখিতে পাইয়া ভিজা কাপড়ের আঁচলটা তাড়াতাড়ি মাথায় তুলিয়া দিলেন। ঘোষাল মহাশয় ধীর গম্ভীর স্বরে বলিলেন, আমি তো অনেক খুঁজলাম বৌমা, কিন্তু বেশ পছন্দসই ছেলে একটাও মিলল না। নিমির মা নিরুত্তরে দাঁড়াইয়া ভিজা কাপড়ের খুঁটটা টিপিতে লাগিলেন। ঘোষাল মহাশয় বলিলেন, বুড়ো মানুষ আর ছুটোছুটি করতেও পারি না, তোমরা না হয় জোগাড় যন্ত্র করো, খরচপত্র যা লাগে আমি দিচ্ছি। নিমির মা নিরুত্তরে দণ্ডায়মান। ঘোষাল মহাশয় ধীর কোমল স্বরে বলিলেন, কিছু মনে করো না বৌমা, নেহাত বুড়ো হয়ে পড়েছি, ছুটোছুটি করবার শক্তি আমার নেই। নিমির মা অতি মৃদু স্বরে অবগুণ্ঠনের মধ্য হইতে বলিলেন, আপনি যা করেছেন যথেষ্ট করেছেন, এর বেশি আর করবেন কি? গভীর আক্ষেপপূর্ণ কণ্ঠে ঘোষালমশায় বলিলেন, করবার অনেক ছিল বৌমা, কিন্তু সব নিমকহারামের দল। আমি একদিনের তরেও ভাবি নাই যে খেতা আমায় শেষে। ওহ, তোমরা যা হয় করো বৌমা, খরচপত্র আমার ভার। ঘোষাল মহাশয় সহসা এমনই ব্যস্তভাবে উঠিয়া দ্রুতপদে চলিয়া গেলেন যে নিমির মা তাহাতে আশ্চর্যান্বিত না হইয়া থাকিতে পারিলেন না। তিনি কাপড় ছাড়িবার জন্য ঘরে ঢুকিয়া দেখিলেন, নিমি ঘরের মেঝে হাঁটু গাড়িয়া বসিয়া তক্তাপোষের পাশবালিশটায় মুখ গুজিয়া ফোঁস করিতেছে। নিমির মা বিস্মিতভাবে ডাকিলেন, নিমি। নিমি চমকিত হইয়া তাড়াতাড়ি মুখ তুলিল। মা বলিলেন, বালিশে মুখ গুজে পড়ে আছিস যে, কাঁদছিলি নাকি? ধরা গলায় জোর দিয়া নিমি বলিল, কাঁদব কেন? মা বলিলেন, কেন তা তুই জানিস, কাঁদিস না তো চোখের কোণে জল কেন? নিমি তাড়াতাড়ি মুখ ফিরাইয়া বলিল, হ্যাঁ জল, তোমাকে বলেছে জল। গড়গড় করিতে করিতে নিমি প্রদীপটা লইয়া সন্ধ্যার উদ্যোগ করিতে বসিল। নিমিদের বাড়ি হইতে বাহির হইয়া ঘোষাল মহাশয় যখন ঘরে ফিরিলেন, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। পথে বলরাম চক্রবর্তীর সহিত সাক্ষাৎ হইয়াছিল। সাক্ষাতে বলরাম দুই চারি কথায় তাহাকে আপ্যায়িত করিয়া জানাইয়াছিলেন, নিমির যেরূপ বয়স হইয়াছে এবং এরূপ বয়স্কা কন্যা ঘরে রাখিয়া নিমির মা যেরূপ নিশ্চিন্ত রহিয়াছে, তাহাতে গ্রামের লোকে পাঁচ কথা বলা বলি করিতেছে, এবং শীঘ্রই যদি নিমির বিবাহ না হয় তবে তাহাদের সমাজচ্যুত করিবার জল্পনাও চলিতেছে। ঘোষাল মহাশয় গ্রামের একজন মুরব্বী, তিনি যদি নিমির মাকে বুঝাইয়া বলেন তবেই হয়, নতুবা বলরামেরই মাথা কাটা যায়, ইত্যাদি। বলরামের কথা শুনিয়া ঘোষাল মহাশয় কিন্তু এমনই গর্জিয়া উঠিলেন যে বলরামের বোধ হইল তাহার মাথা কাটা যায় এই সম্ভাবনাকে ঘোষাল মহাশয় বুঝি
এখনই প্রত্যক্ষ সত্যে পরিণত করিয়া দেবেন। ঘোষাল মহাশয় খুব কড়া কথায় তাহাকে জানাইয়া দিলেন যে রামতারণ ঘোষাল বাঁচিয়া থাকিতে এমন কাহারও সাধ্য নাই যে নিমির মাকে সমাজচ্যুত করে। যে সেরূপ চেষ্টা করিবে তাহাকে তিনি রীতিমতো শিক্ষা না দিয়া ছাড়িবেন না। বৃদ্ধের সক্রোধ চিৎকারে ভীত হইয়া বলরাম পলায়ন করিলেন। ঘোষাল মহাশয় বড়ই অস্থির চিত্তে ঘরে ফিরিলেন। নিদারুণ অবসাদে তাহার দেহ ও মন দুই যেন ভাঙিয়া পড়িতে লাগিল। দামোদরের আরতি দিয়া ঘোষাল মহাশয় ঘরে গিয়া শুইয়া পড়িলেন। একটু পরে রমা খাইতে ডাকিতে আসিয়া শুনিল তাহার জ্বর হইয়াছে, কিছুই খাইবেন না। জ্বর শুনিয়া রমা ভয় পাইল। বিছানার কাছে গিয়া পায়ে হাত দিয়া দেখিল পায়ের তলা আগুনের মতো গরম। রমা বসিয়া পায়ে হাত বুলাইতে লাগিল। একটু পরে ঘোষাল মহাশয় খুব চড়া সুরে আদেশ করিলেন, আলো নিবিয়ে দরজা বন্ধ করে চলে যাও, আলোতে আমার চোখ জ্বালা করে। রমা ভয়ে ভয়ে শ্বশুরের আদেশ মতো কার্য করিল। খানিক পরে ঘোষাল মহাশয় একবার অবসাদপূর্ণ মৃদু কণ্ঠে ডাকিলেন, বৌমা। কিন্তু কোনো সাড়া না পাইয়া পুনরায় চক্ষু মুদ্রিত করিয়া পড়িয়া রহিলেন। রাত্রিতে জ্বরের ঘোরে ঘোষাল মহাশয় স্বপ্নে দেখিলেন যেন ক্ষেত্রনাথ এক ব্রাহ্ম কন্যাকে বিবাহ করিয়া তাহার হাত ধরিয়া ফুলবাগানে বেড়াইতেছে। ঘোষাল মহাশয় সাজি হাতে ফুল তুলিবার জন্য বাগানে ঢুকিতেছিলেন। ক্ষেত্রনাথ তাহাকে দেখিয়া বাগানের দরোয়ানকে হুকুম দিল, নিকাল দেও, বুঢ়াগো জলদি নিকাল দেও। দরোয়ান গলা ধাক্কা দিল। ঘোষাল মহাশয় হুমড়ি খাইয়া রাস্তায় পড়িয়া গেলেন এবং আহত হইয়া যাতনায় চিৎকার করিয়া উঠিলেন। সে চিৎকার রমার কানে গেল। সে তাড়াতাড়ি উঠে আসিল এবং জানালা দিয়া দেখিল শ্বশুর ঘুমাইতেছেন। তাহার সুপ্তিজনিত নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনিতে পাইল না। সে বাবা বাবা বলিয়া দুই একবার ডাকিল, কিন্তু সাড়া না পাইয়া আপন ঘরে ফিরিয়া গেল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।